আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ভাপা পিঠা। মাত্র 10 মিনিটে পুরো পরিবারের জন্য সহজভাবে ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিতে। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। চলুন কোনো প্রকার ঝামেলা ছাড়া একেবারে পারফেক্ট রেসিপিতে ভাপা পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সেদ্ধ চালের গুঁড়া। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানালে ভাপা পিঠা 2-3 দিন ধরে রেখে খেলেও শক্ত হয় না, সফট থাকে। আর এই ভাপা পিঠা অনেক মজা। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই লবণটা এভাবে একটু আগে ভালো করে মিশিয়ে নেবেন, না হলে কোথাও লবণ কটা থাকবে, কোথাও লবণ কম হবে। আচ্ছা দেখুন, এবার নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। এই গুড়টাকে আমি 1 চাকা গুড়ের সাথে 1 কাপের মতো পানি দিয়ে তারপর চুলায় রেখে লো আঁচ দিয়ে রেখেছি। গুড়টা গলে গেছে। তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিছি, সেই গুড়টা এখানে মেশাচ্ছি। আচ্ছা, এখানে অল্প অল্প করে গুড় দিতে হবে আর মেশাতে হবে। তো আমি মেজারমেন্টের 250 গ্রামের কাপের যে 1/3 কাপটা আছে সে 1/3 কাপটা দিয়ে মোট দুবারে 2/3 কাপ খেজুরের গুড় দিছি। আর গুড়টা কিন্তু ঘন হতে হবে, না হলে আবার পিঠার মধ্যে মিষ্টি কম হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা দেখুন, গুড়টা খুব ভালো করে এই চালের গুঁড়োগুলোর সাথে আমি মিশিয়ে নিছি। চালের গুঁড়োর সাথে গুড় ভালো করে মেশানোর পরে দেখবেন চালের গুঁড়াগুলো একেবারে ভেজা ভেজা হয়ে যাবে। মুঠ করে ধরলে জমাট বেঁধে যাবে। ঠিক এই রকম করে গুড় দিয়ে ভেজা ভেজা করতে হবে। যারা এই পদ্ধতিতে ভাপা পিঠা বানাবেন এটা শুধু তাদের জন্যই দেখুন। আর এইভাবে ভাপা পিঠা যে কী স্বাদ, যারা খাননি তারা বুঝবেন না, যারা খেয়েছেন তারা বুঝবেনই। আচ্ছা, তো মেশানো শেষ। এই দেখুন একেবারে ভেজা ভেজা হয়ে গেছে। এগুলো দোকান থেকে ভাঙিয়ে আনছি, তাজা তাজা চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি। তো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়ে একেভাবে করতে পারেন, সেই ক্ষেত্রে গুড় আর একটু বেশি লাগবে। আর না হয় গুড় যদি বেশি দিতে না চান, সামান্য একটু করে দুধ মিশিয়ে দিবেন বা পানি মিশিয়ে দিবেন, তাহলে হবে। এরকম ভেজা ভেজা করতে হবে। আচ্ছা, যে কাপ দিয়ে মেপে গুড় নিছি সেই কাপ দিয়ে মেপেই 2/3 কাপ একেবারে ফ্রেশ নারকেল নিয়েছি। এবার নারকেলটাকেও খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ। এই দেখুন, গুড় নারকেল মেশানোর পরে এগুলার কি অবস্থা, ঠিক এমন করে মেশাবেন। এবার ভাপা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি আজকে রাইস কুকারে বানাবো। এটা রাইস কুকারের জালিটা একটা টিপস দিয়ে দিচ্ছি। এই জালিটা পুড়ে একটু এখান দিয়ে নষ্ট হয়ে গেছে, তো আমি কস্টেপ করে নিছি। বুদ্ধি থাকলে এভাবেও কিন্তু ভাঙ্গা জিনিস কাজে লাগানো যায়। সহজ টিপস দিয়ে দিলাম সকলে। আচ্ছা দেখুন, এই রাইস কুকারের এই জালির উপরে আমি একটা নেট কাপড় বসিয়ে দিছি। তার উপরে মিশিয়ে নেওয়া ভাপা পিঠার জন্য যে চালের গুঁড়োগুলো রেডি করেছি সবগুলো দিয়ে দিছি। তারপর একটা চামচ দিয়ে উপর থেকে এরকম সমান করে নিচ্ছি। এই সমান করার টাইমে আলতোভাবে করতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পিঠার স্বাদ লাগবে না। এবার আবারও উপর থেকে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিছুটা গুঁড়ও দিতে পারেন। তো আমি মিষ্টির চেয়ে বেশি খাবো না, তাই উপর থেকে আর গুড় দিনে শুধু নারকেল দিছি। তারপর নেট কাপড়টা গোল করে উপরে তুলে দিলাম। দেখুন, রাইস কুকারে পানি দিয়ে, রাইস কুকারের 4 ভাগের 1 ভাগ হবে পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিছি। তারপর পিঠার জালিটা বসিয়ে দিলাম। এভাবে পিঠা বানাবেন। আমি 10 মিনিট বলছি, পুরো 10 মিনিট লাগবে না, মনে হয় 5 মিনিটেই হয়ে যায়, 5-6 মিনিটের মধ্যে। আচ্ছা, তারপর ঢাকনাটা দিয়ে দিছি। ঢাকনার উপরে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা বন্ধ করে দিছি। এবার চুলার আঁচ প্রথমে হাইতে করে 2 মিনিটের মতো এবং তারপর মিডিয়াম আঁচ রাখবো। এভাবে ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট এই পিঠাটা এভাবে ভাপ দিয়ে নিব। বড় পিঠা তাই 10 মিনিট রাখলাম, যেহেতু 5-6 মিনিটে হয়ে যাবে আমি জানি। তারপরও 10 মিনিট রাখছি এই জন্য, যাতে করে পারফেক্টভাবে হয়, কোথাও কাঁচা থেকে না যায়।
তো 10 মিনিট শেষ, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই দেখুন পিঠাটা হয়ে গেছে। পিঠাটা হয়ে গেছে কীভাবে বুঝবেন আপনি? পিঠাটা যখন আপনি এভাবে ধরে দেখবেন যে জমাট বেঁধে গেছে, মানে পিঠাটা হয়ে গেছে। এবার পিঠাটা বের করে নিলাম একটা প্লেট দিয়ে উল্টো করে, এবং তারপর আবারও আরেকটা প্লেটে উল্টো করে নিচ্ছি। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পিঠাটা অনেক কিউট হয়েছে দেখুন। উপর থেকে যদি আপনি গুড় খেতে চান, আর একটু গুড় দিলে দেখতে আরও ভালো দেখা যাবে, আরও লোভনীয় লাগবে। আমি যেহেতু মিষ্টি কম খাবো, তার জন্য উপর থেকে আর গুড় দিই না। আচ্ছা, এবার পিঠাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। বাস এভাবেই পুরো পরিবারের জন্য সহজ রেসিপিতে ভাপা পিঠা বানিয়ে ফেললাম। আপনারাও ভিডিওটা দেখে বানিয়ে ফেলুন। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।